তো আজকে কি প্রবলেম কারণ যাই হোক অর্ধেক ক্লাসই রেকর্ডিং করি। আচ্ছা, এখানে আমরা তাহলে প্রত্যেকটা অঙ্কে যেরকম করি সেটাই করছি, এক্স এর ভ্যালু বের করছি। টেন এক্স এর ভ্যালু 1/√3 আসছে, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করছি π/6 আর 7 π/6। আচ্ছা, তোমরা এতটুকু তুলছো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, তুলো। তোলা হইলে আমাকে বল। হইছে? জি ভাই। ওকে, এরপরে আমরা কোনটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাবো? একটা হচ্ছে π/6 আর একটা হচ্ছে 7 π/6। হ্যাঁ, আমরা কোনটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাবো এটা তো আমরা জানি না, তাহলে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই f'(x) কে এগেইন ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা কত হবে? -√3 sin x -3 cos x, এটা হবে। তাহলে এখন x π/6 আমি বসায় দেখবো, ঠিক আছে? x π/6 হইলে f'(π/6) তাহলে কত হবে? -√3 sin π/6 -3 cos π/6। এর ভ্যালুটা কত আসছে? -√3 sin 30, মানে sin 30 মানে হাফ, আর এটা কত? cos 30 মানে কত? √3/2। তাহলে এটার ভ্যালুটা আসবে হচ্ছে -2/√3। এটা ক্যালকুলেশন করে দেখলে এটা পাবা। তো এটা হচ্ছে নেগেটিভ, তাই না? সো আমরা আমরা জানি যদি f'(প্রাইম যে এক্স এটা যদি নেগেটিভ হয়, তাহলে সো x π/6 will give the maximum value of fx। fx এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাবো যখন x π/6 হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এইটাই প্রুফ করতে বলছে, ম্যাক্সিমাম ভ্যালুটা প্রুফ করতে বলে নাই। সো এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই শেষ। তো এটা প্রমাণ করতে বলছে যে π/6 হলেই হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু আসে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তো দেখো, অন্যান্য কিন্তু অঙ্কগুলোতে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলে, এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলে না। যদি বের করতে বলতো তাহলে কোনো সমস্যা নাই, মেইন ফাংশন এফএক্স এ π/6 বসায় দিকটা, কি হইতো আর, ওইটাই।
এটা কিভাবে প্রমাণ করে যে মানে আমরা তো জাস্ট বের করলাম যে -2π2√3 হচ্ছে গিয়ে 0 থেকে ছোট। তো এটা মানে এটা হচ্ছে রুলস। তুমি যদি মানে সেকেন্ড ডিফারেন্সিয়েট করার পরে ফাংশনে ওটা বসায় তুমি যদি নেগেটিভ ভ্যালু পাও, তাহলে এটা জি। মানে বোঝা যায় যে ওইটা মেইন ফাংশনে বসাইলে ম্যাক্সিমাম ভ্যালু দিবে। এটা রুলস আর কি অঙ্কের। আর যদি পজিটিভ আসতো তাহলে পজিটিভ আসলে মিনিমাম ভ্যালু। তুমি আগের ক্লাসগুলো করোনি? আগের ক্লাসের আচ্ছা, আগের একটা ক্লাস করেছিলাম তো মনে হয়, নাকি 9.9 এর আগের একটা ক্লাস ছিল না? আগের ক্লাসে মনে হয় ভিডিও আছে, তুমি একটু দেখো। আমার মনে হয় ডাউটস গুলো ক্লিয়ার হবে কিভাবে অঙ্কগুলো করছিলাম। 12 নম্বর, আমি এরপরে 12 নম্বরে যাচ্ছি। 11 নম্বর হচ্ছে, 11 নম্বর তো তোমরা পারবা। এর আগে আমি যেগুলা কোর্স করাইছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওইগুলার মতোই 12 নম্বরও 11 নম্বরও। তো 12 নম্বর দেখো, এখানে কিন্তু সব অঙ্কই করা লাগবে, ঠিক আছে? তো কোন অঙ্ক আমি না করাইলে তোমরা করবা অবশ্যই। 12 নম্বরে এফএক্স দেওয়া নাই, তাহলে আমার লেট করতে হবে। এখানে আমাদের শুধুমাত্র মিনিমাম ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বের করা লাগবে। তো প্রথমে আমরা কি করব, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি হবে, 4 e টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার এক্স হবে। আর 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, দেখি বলো তো, মুশফিক বলতে পারবা? 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? হ্যালো, to the তোমার আওয়াজ power শোনা যাচ্ছে? -9 e টু দি পাওয়ার -x হবে। hello মুশফিক বলো। hello হ্যাঁ হ্যাঁ বল, শুনতেছি। স্যার -e to the power x হবে না? হ্যাঁ, -e টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। মানে স্যার -x। e টু দি পাওয়ার মাইনাস, মাইনাস এক্স এ করলে হ্যাঁ। কিন্তু তাহলে মাইনাস -9 e টু দি পাওয়ার হবে না। হ্যাঁ, সেটাই। মানে হ্যাঁ -9 9, আগে হয়। হ্যাঁ 9 তো হবে, 9 তো কনস্ট্যান্ট, ওটা কই যাবে আর। আচ্ছা, তাহলে আমাদের ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুর জন্য আবার আগের মতোই এটাকে 0 ধরতে হবে। 0 ধরো, 4 e টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। 9 e টু দি পাওয়ার মাইনাস, এটাকে আমরা কি লিখতে পারি, 9 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স, এটা লিখতে পারি। এখন e টু দি পাওয়ার এক্স কে এই পাশে নিয়ে আসো, তাহলে e টু দি পাওয়ার এক্স ইন্টু e টু দি পাওয়ার এক্স ঠিক আছে? অথবা আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, e টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? ওকে, তাহলে e টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত হবে বলো তো? e টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হবে +/3/2। আমরা e টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বের করলাম, ঠিক আছে? এটুকু বের করলেই হবে আমাদের। এখন আমরা কি করব, এই e টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা আমরা f ডাবল প্রাইম এক্স এ ইয়া করব। তো আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে f ডাবল প্রাইম এক্স হবে 4 e টু দি পাওয়ার এক্স। এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +9 e টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন e টু দি পাওয়ার এক্স এর ভ্যালু, যে দুইটা ভ্যালু সেই দুইটা তুমি বসায় দেখতে পারো কোনটার জন্য মিনিমাম ভ্যালু আছে। আমাদের শুধুমাত্র মিনিমাম ভ্যালুটা বের করলেই হবে। +3/2 আর -3/2 দুইটা দিয়ে ট্রাই করব, যেটা দিয়ে পজিটিভ আসবে সেটাই হচ্ছে কি নেগেটিভ ভ্যালু। মিনিমাম ভ্যালু। জি।
আর নেগেটিভ আসলে ওটা হচ্ছে গিয়ে মানে আচ্ছা, যেটার জন্য নেগেটিভ আসবে ওটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, তোমরা পুরাটুকু তুলে নাও, তারপরে আমি বাকিটুকু করবো। জি স্যার, তুলেছি। আচ্ছা, আমি পুরাটুকু তাহলে মুছে দেই, লাস্ট লাইনটা খালি রাখতেছি। তাহলে when e to the power x equals to শুধু 3/2, তখন f ডাবল প্রাইম x এর ভ্যালু কত আসে? 4 ইন্টু 3/2 প্লাস 9, 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু 9 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স লিখছিলাম আমরা। সো এটার ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসবে 6 প্লাস 6 মানে 12। 12 হচ্ছে 0-র চেয়ে বড়। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3/2 এর জন্য আমরা কি পাবো? পজিটিভ যখন পাবো তখন আমরা মিনিমাম মিনিমাম ভ্যালু ভ্যালু। পাবো। ওকে, সো সো মিন ভ্যালু অফ এফ এক্স আমি পাবো। মিন ভ্যালু অফ এফ এক্স হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস। এই তো 12, এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, আর যদি তোমার ইএক্স, হ্যাঁ দুটোটা আসলে এফ এক্স আর এফ ডাবল প্রাইম এক্স দুটাই ইকুয়াল, তো সে একই রেজাল্টে আসবে, এটা তো বুঝাই যাচ্ছে। তাও তোমাকে বের করে দেখানোটা দরকার। এখন ই টু দি পাওয়ার এক্স যখন -3/2 হয়, তখন দেখো আমরা এটা কি পাই? এখন পাবো -12। ঠিক আছে, তো -12 হইলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু আমাদেরকে কোশ্চেনে বের করতে বলে নাই, সো ওইটা আমরা যাব না। শুধু এটা লিখতে পারো যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -3/2 এর জন্য পাবো। ঠিক আছে, শেষ, ওইটা লিখলেই অ্যান্সার শেষ। তো আমাদের অ্যান্সার হবে এইটা, মিনিমাম ভ্যালু যেটা বের করতে বলছে সেটাই হচ্ছে অ্যান্সার, আর বাকিটা আমাদের বের করা লাগবে না। এখানে জাস্ট এটা লিখতে পারো, সো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -3/2 উইল গিভ ম্যাক্স ভ্যালু, এটা লিখতে পারো। তারপরে কি লিখবা? অ্যান্সার হচ্ছে মানে মিনিমাম ভ্যালু অফ এফ এক্স হচ্ছে 12, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো লাস্ট লাইনটা আমরা লিখতে পারি এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা ম্যাম, 12 তো -12 থেকে বড়, তাহলে মিনিমাম ভ্যালু 12, ম্যাক্সিমাম ভ্যালু -12, মানে এটা কেমন ইলজিক্যাল লাগে না ভাইয়া? হ্যাঁ, কোনটা বুঝলাম না? না মানে মিনিমাম ভ্যালু বলতেছি 12, ম্যাক্সিমাম ভ্যালু কত? -12 হবে? -12, হ্যাঁ, মাইনাস ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করি নাই যদিও, তাও -12 আমি জানি তুমি বলতেছো কি হিসাবে। এটা ইলজিক্যাল না, এটা এই যে এর পরের অঙ্কটাই আছে, এটা লজিক্যাল হয়। এই ফাংশনের গ্রাফ আঁকলে আমি বুঝতে পারতাম আর কি। আচ্ছা, এটা একটু হায়ার হায়ার লেভেলের জিনিস। ঠিক আছে, এই জিনিসটা আমি মানে এখন বলতে গেলে অনেক টাইম লাগবে। যেহেতু তোমার লাগবে না এই জন্য আমি বলতেছি না আর কি। তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে পরে জিজ্ঞাসা করো, পরে মনে করাই দিয়ে আমি বলবো আর কি। আপাতত আমার শেষ করতে হবে এখন।
আমাদের সিলেবাসে বুঝছো, সিলেবাসে সব থিওরিটিক্যাল জিনিস আছে। তা আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো করাইতে গেলে তো আমার অনেক টাইম লাগবে, and ওগুলা তো যেগুলো পরীক্ষা আসে না, এই জন্য কেউ ওগুলা করায় না। কথা হচ্ছে এটা। জি স্যার, তুলেছে। 13 নম্বর হ্যালো। অঙ্কটাও এটার মতোই, দেখো 13 নম্বরে। হ্যাঁ, 13 নম্বরে বলেই দিছে, দেখো যে শো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ স্মলার দেন ইটস মিনিমাম ভ্যালু। এটা বের করে দেখো তোমরা, এফ এক্স ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে, এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু কত, 1 + 1/x কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হয়, এটা হবে, ঠিক আছে। নাও এটা যখন 0 ধরবো, আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, আর এক্স সমান কত আসবে, +-1, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু +1 আর -1। হ্যাঁ, আহ দুইটা নিয়ে আমাকে ক্যালকুলেশন করা লাগবে। তো প্রথমে এফ ডাবল প্রাইম এক্স বের করো, এফ ডাবল প্রাইম এক্স কত হবে, 1 মাইনাস -2 এক্স টু দি পাওয়ার -3, 1 + 2/x³। এখন দেখো এক্স যখন 1 হবে তখন এটার ভ্যালু কত আসবে, 1 + 2, 3, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমি কি পাবো, যেহেতু এটা পজিটিভ আসছে, আমরা ফাংশনের মিনিমাম ভ্যালু পাবো। মিনিমাম ভ্যালু অফ এফ এক্স কত হবে, 2, ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর এক্স ইজ ইকুয়াল টু -1 এর জন্য তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা, তো বুঝাই যাচ্ছে। এতটুকু তোলা হলে আমাকে বললি তোমরা। তোমার তোলা হয়েছে? জি স্যার। হুম, আচ্ছা, এরপরে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -1 হইলে এফ ডাবল প্রাইম এক্স কত হয়, 1 + 2/x³ ছিল, তাই না। তাহলে এটা হবে হচ্ছে -2, মানে -1, -1 হচ্ছে নেগেটিভ। সো আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাহলে দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ এক্স কত হয়, -1 + 1/-1, মানে -2। তাহলে খেয়াল করে দেখো আমাদের মিন ভ্যালু কত আসছে, 2, আর ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, -2। তো এরকম অনেক ধরনের অনেকগুলো ফাংশন আছে, আনইউজুয়াল কিছু ফাংশন, যেমন লন এক্স এর ক্ষেত্রেও আমরা এরকম দেখি, তারপরে 1/x এক্স এগুলোর ক্ষেত্রেও দেখি, যেগুলোর ক্ষেত্রে বুঝছো ম্যাক্সিমাম ভ্যালুটা ছোট হয় আর মিনিমাম ভ্যালুটা বড় হয়। সো আমরা লিখবো কি, সো ম্যাক্সিমাম ভ্যালু ইজ স্মলার দেন minimum value of fx.
ঠিক আছে? So, স্যার কখন নেগেটিভ আসলে মিনিমাম ভ্যালু আসবে আর কখন পজিটিভ ভ্যালু আসলে ম্যাক্স ভ্যালু আসবে? মানে মানে নর্মালি জিজ্ঞাসা করতেছো যে কোনো অঙ্কের ক্ষেত্রে? না স্যার, যে কোনো অঙ্ক না। আপনি বললেন একটু কি কখন হয় জানি, এটা কি বুঝলাম না। না, আমি আমি ওইটা বলি নাই তো, আমি বলছি এইটা, এই যে ম্যাক্সিমাম ভ্যালু স্মলার কখন হয়। এই তুমি চিন্তা করো, লজিক কি বলে যে ম্যাক্সিমাম ভ্যালু বড় হবে আর মিনিমাম ভ্যালু ছোট হবে, ঠিক না? জি তো স্যার। এই অঙ্কটা কি, এই অঙ্কটাতে উল্টা হইলো না, যে ম্যাক্সিমাম ভ্যালুটা -2 আর মিনিমাম ভ্যালুটা 2, জি তাহলে স্যার। এই জি জিনিসটা স্যার। আনইউজুয়াল। আবার জি দেখো স্যার। 12 নম্বরের এই জিনিসটা, 12 নম্বরে যদিও আমরা বের করি নাই ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু 12 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা ছোট, মিনিমাম ভ্যালুটা বড় হয়। তো আমি যেটা বললাম যে কিছু ফাংশনের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, যেটা একটু আনইউজুয়াল, মানে ইলজিক্যাল অ্যান্সার দেয়, ঠিক আছে? জি স্যার। রিজনটা অনেক বড়, রিজনটা আমি হয়তো এখন ডেসক্রাইব করতে পারবো না, আর আমি তোমাকে বলে নিলাম, যেমন e⁻x থাকলে এই প্রবলেমটা হয়, তারপরে 1/x থাকলেও এরকম দেখা যায় যে ম্যাক্সিমাম ভ্যালু ছোট হয়ে যায়, মিনিমাম ভ্যালু বড় হয়ে যায়। এরকম কয়েকটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, এই দুইটা অঙ্কই আছে, 12 আর 13, তাছাড়া আর তো কোনো ভ্যালু নাই, আর তো কোনো মানে অঙ্ক মেয়ে এরকম তো নাই। মানে মেয়ে তো ইলজিক্যাল হতে পারে। ইলজিক্যাল না, মানে আসলে জিনিসটা হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত মানে কি বলবো বেসিকটা বুঝবা না, এখানে তো আসলে তোমাদেরকে বেসিক বুঝায় নাই কোথাও। প্রত্যেক এখানে পুরা বইয়ের মধ্যে খালি মানে রুলস গুলাই বলে দিচ্ছে কোনটার পর কোনটা করা লাগবে, তা আমরা ওইটাই ফলো করতেছি। এখন তোমাকে যদি ইনডেপথ নলেজে পড়াইতে হয়, তাহলে তোমার এত বড় সিলেবাস তো শেষ হবে না, সমস্যা তো এখানেই। আমাদের সিলেবাস এখনো অনেক স্যার বাকি। এটা স্যার এক্সক্লুড করে মানে হায়ার স্টাডিজে দিলেই তো পারতো এটা। হ্যাঁ, হায়ার স্টাডিজে তো এগুলো জানা লাগে, ঠিকই বলছো। তখন তখনও কেউ তখন পড়ে মানে কেউ ভালো, পড়ে না। তখন স্যার ভালোভাবে কেউ পড়ালেই তো হয়, মানে এখন জাস্ট এই নলেজ দিয়ে তো মানে লাভ হচ্ছে না কোনো। বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কথা বলে লাভ আছে? এটা তুলছো তোমরা? জি স্যার। আচ্ছা, দাঁড়াও। না, আমি তোমাদের একটা কথা বলি,